আসসালামু আলাইকুম, সবাইকে প্রেম হোম আমার চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের চিকেন ফ্রাই, যেটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। খুব সহজ বলতে আসলেই খুবই সহজ। যারা ব্যাচেলার আছেন, ব্যাচেলার মানুষ, তারাও এটা খুব সহজে তৈরি করতে পারবেন। যেহেতু আমি ওয়ার্কিং মাদার, আমার সব কিছুই চাই ঝটপট এবং সহজ। তো তাই আমি এভাবেই তৈরি করি। দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার রেসিপিটি আমি তৈরি করব। এর জন্য আমার যা যা লাগবে, প্রথমে আমি নিয়েছি 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি থেকে 12 থেকে 13 পিসের মতো মাংস। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাতে আস্তে আস্তে সব কিছু অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং আদা বাটা। পেঁয়াজ বাটা এবং আদা বাটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, তাই আমি এখান থেকে প্রায় 2 থেকে আড়াই চামচের মতন দিলাম। এবার এটাতে আমি অ্যাড করব চালের গুঁড়া 3 টেবিল চামচের মতো, অ্যাড করব ময়দাও প্রায় 3 টেবিল চামচের মতো, দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি দিয়েছি 2 থেকে আড়াই চা চামচের মতো, দিয়ে দেব স্বাদ মতো লবণটা আপনারা একটু আগে পরে টেস্ট করে নিতে পারেন, কারণ এটাতে আমি যেহেতু অ্যাড করব সয়া সস, তো লবণটা একটু পরেই আপনারা অ্যাড করলে ভালো। দিয়ে দিলাম আধা চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়াও অ্যাড হবে। আমার ঘরে গোলমরিচ গুঁড়া ছিল না, তাই আমি এটা অ্যাভয়েড করেছি। আর যেহেতু আমি আমার ছোট বাচ্চাদের জন্য করছি, তাই আমি এখানে গোলমরিচ গুঁড়াটা অ্যাভয়েডই করতে পারি, আর বাসায়ও ছিল না। মাঝখানে আমি দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার, 2 টেবিল চামচ সয়া সস। এবার মেখে নিচ্ছি ভালোভাবে। মাখানোটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা খুব সহজেই তৈরি করছি এবং প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেও আপনারা ভাজতে পারবেন। আপনারা এখানে চাইলে একটু টেস্টিং সল্টও অ্যাড করতে পারেন, তাহলে সম্পূর্ণ বাইরের খাবারের টেস্টে আসবে, বাইরের চিকেন ফ্রাই। বাচ্চারা খুবই ডিস্টার্ব করছিল, যার কারণে ক্যামেরাটা মাঝখানে সরিয়ে গিয়েছিল। তো আমার মাখানোর শেষে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ফ্রিজ থেকে বের করার পর আমি প্রায় 3 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। সন্ধ্যা 6টায় আমি এটা মাখিয়েছিলাম এবং রাতে 9টা বাজে আমি এটা বের করি। দেখিয়ে দিচ্ছি বের করার পরে কেমন হয়েছে। এখন ভাজার পালা। চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু মোটামুটিভাবে গরম হতে হবে, তা নাহলে ফ্রাইটা ভালোভাবে হবে না। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। আমি এই সময় চুলার আঁচটা রেখেছি লো টু মিডিয়াম, খুব বেশি হাইও না, খুব বেশি লোও না। যেহেতু আমি 3 ঘন্টা এটা ফ্রিজে রেখেছিলাম, তাই আমার চুলার আঁচটাই লো টু মিডিয়াম থাকলেই হবে। আপনারা যারা ব্যাচেলার মানুষ আছেন তারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। দেখলেনই তো, মাখানোর উপরেই সবকিছু। আর মশলাগুলো খুব বেশি যে রিচ মশলা বা পাওয়া যায় না এরকম মশলা কিন্তু নয়, ঘরে যা থাকে তা দিয়ে এটা তৈরি করা যাচ্ছে খুব সহজে। আর আমি যেহেতু বাচ্চাদের কথা চিন্তা করে করেছি, যার কারণে আমি এখানে গোলমরিচ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এগুলো একটু অ্যাভয়েড করতে চেয়েছি। জাফরানের রং দিয়েছিলাম 1 চিমটি, যাতে কালারটা ভালো হয়। তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে। আমার বাচ্চা খুবই পছন্দ করে। যেদিন আমার মেয়েকে এটা টিফিনে দিই, সেদিন তার টিফিন সম্পূর্ণ শেষ হয়ে যায়। সে খুবই খুশি থাকে, এসে বলে মা আজকে টিফিন শেষ। খুব ভালো লাগে, যার কারণে প্রায় এটা আমার বাসায় তৈরি করি। দেখতে পাচ্ছেন তুলে নিয়েছি। দেখতে অতটা ভালো যদি নাও লাগে, কিন্তু খেতে সত্যি খুবই সুস্বাদু হয়েছে। আপনারা ঘরে তৈরি করতে পারেন, দেখতে পারেন কেমন হয়েছে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে আপনারা এটা করতে পারবেন। সেক্ষেত্রে একটু ফ্রাইটা একটু বেশি সময় ধরে করতে হবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনে আরও সহজ সহজ রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।